আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লি নাফসিন যালিকাতুল মাউত। এই আয়াতে বলা হয়েছে যে প্রত্যেক জীবের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যার প্রাণ আছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং আমরা আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। জিন এবং ইনসান এই দুই প্রাণী সবাইকে হাসরের ময়দানে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে জিন এবং ইনসান এই দুই জাতিকে হিসাব নেবে। হাসরের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি তার নামাজ যদি তার ঠিক হয়ে যায়, তাহলে দুনিয়াতে তার সব কিছু ঠিক হয়ে যাবে। সে গুনাহ থেকে বেঁচে যেতে পারবে, সে সকল হারাম আয়েশ থেকে বাঁচবে, সে সকল গুনাহ থেকে বাঁচবে এবং বেশি বেশি নেক আমল করার জন্য তার ভিতরে প্রলোভন আসবে। তো আমরা দেখুন, আসলে আমরা নামাজ পড়ি, তো নামাজের ভিতরে আমাদের ধ্যান খেয়াল থাকে না। আমাদের মনের যে একটা তৃপ্তি, আমরা নামাজের ভিতরে এদিক সেদিক নানান দুনিয়ার নানা রকম চিন্তা আসে। তো এইসব থেকে আল্লাহ যখন আমরা সকল পাপ কাজ থেকে, সকল হারাম থেকে যখন বর্জন করব, যখন আমরা সকল গুনাহ থেকে বাঁচতে পারবো, আমরা বেশি বেশি জিকির করি, কোরআন তেলাওয়াত করি, সর্বদা যদি আমরা আল্লাহর স্মরণে থাকি, তাহলে আমাদের নামাজ সুন্দর হয়ে যাবে, আমাদের নামাজ সুন্দর মতো হবে। আর আমাদের নামাজ সুন্দর হয়ে গেলে আমরা দুনিয়ার সকল পাপ কাজ, সকল গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। এজন্য আসুন আমরা সবাই আল্লাহর ইবাদত করি। আমাদের অবশ্যই পরকালে চলে যেতে হবে, অবশ্যই এই দুনিয়া ছেড়ে, একদম এই দুনিয়ার মায়া ছেড়ে সবাইকে একদিন পরপারে যেতে হবে। আমরা নবীর তরিকা অনুযায়ী চলি, সুন্নতের উপর আমল করি এবং আমরা বেশি বেশি একে অপরের প্রতিবেশী যারা আছে তারা একে অপরের নামাজের দাওয়াত দিই। আমরা নিজেরাও নামাজ পড়ি এবং অপরকেও নামাজের জন্য দাওয়াত দিই। ওই দিন প্রতিবেশী